Hello, dear students and viewers. How are you all? I hope you all are well by the grace of Almighty. I'm Milan Mondal here in this channel to facilitate your English language learning and academic English learning. You know that I'm regularly uploading new video classes for 4 different areas of English learners, and I'm nowadays focusing on the video classes for the students of ACC level, because for the crisis of COVID-19, the colleges or the classes are suspended, and so classes are not being held. So the students are suffering from not getting classes on their English subjects or other subjects. So I'm dealing with this matter and making regular video classes, especially for the students of ACC level nowadays. And I have targeted that within a few days I will cover all the unit and all the lessons, and I will read all the lessons from all the units of their English first year textbook. And I am about to finish that goal, because I am now in unit 14, and I'm going to take the last lesson as the subject of this video class. Dear students of ACC level, you are welcome to this video class. Actually, I'm going to read a mythological story, and we are going to know about a character, a person, or superhuman, that is Hercules. And I hope you have already heard the name of this superhuman being. Okay, so dear students, I'm actually going to read the passage from Unit 14, Lesson 4, and the title is Hercules. আশা করি স্টুডেন্টস তোমরা তোমাদের মূল বইটি সাথে নিয়েছো এবং অলরেডি তোমরা এই হারকিউলিস সম্পর্কে, তার নাম এবং তার ব্যক্তিত্ব সম্পর্কে জেনেছো। তবে আজকের এই ইউনিট এবং লেসন থেকে আমরা হারকিউলিস সম্পর্কে বেশ কিছু নতুন তথ্য জানবো। তাই বলছি, তোমরা অবশ্যই তোমাদের টেক্সট বুকটির সাথে রাখবে এবং সাথে তোমাদের কলম খাতা প্রস্তুত রাখবে, যাতে নতুন ওয়ার্ড মিনিং বা ফ্রেজের মিনিং গুলো এবং নতুন নতুন পয়েন্ট থাকলে, গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকলে সেগুলো যাতে লিখে নিতে পারো। তা চলো দেরি না করে আমরা আমাদের মূল বইয়ে চলে যাই। Okay, students, here we are with your textbook, and now go to the table of content to see how many lessons are left. Actually, we are now in lesson 4 of unit 14. And the main title of Unit 14 is Myths and Literature. I have already talked about myths, what is myths, and we have already learned about the first 3 lessons in 3 different video classes. And now we are going to learn about Hercules from page 193. That is 193 of your textbook. The lesson is there. Okay, so dear students, let's go to that page. Here we are, 193 পেজে আমরা চলে এসেছি। লেসন 4, যেটা হচ্ছে ইউনিট 14 এর লাস্ট লেসন। এখানে আমরা জানবো হচ্ছে আর হারকিউলিস সম্পর্কে। তোমরা ইতোমধ্যে অবশ্যই জেনেছো যে হারকিউলিস একটি পৌরাণিক কাহিনীর একটি চরিত্র, এবং তিনি সুপার হিউম্যান বিং এবং তার বিশেষ ফিজিক্যাল স্ট্রেংথ রয়েছে, যার জন্য তিনি পৃথিবী বিখ্যাত আর কি, এবং তিনি তার এই ফিজিক্যাল স্ট্রেংথকে মানুষের উপকারে লাগাতেন। তা মূল প্যাসেজটি শুরু করার পূর্বে আমরা হারকিউলিস সম্পর্কে একটু ওয়েবসাইট থেকে একটু জেনে আসি। আসলে তার কিছু ছবি দেখব এবং তার সম্পর্কে উইকিপিডিয়া থেকে একটু জানবো, এবং এই হারকিউলিস নামে যে সিনেমা রয়েছে, আমরা জানি রক বলে যে রেসলিং প্লেয়ার রয়েছেন, তিনি এই সিনেমাটি করেছেন। আমরা একটু সেখান থেকে একটু ঘুরে আসি, তারপরে আমরা মূল প্যাসেজটি পড়া শুরু করব। সো ডিয়ার স্টুডেন্টস, যখন আমরা হারকিউলিস নামে সার্চ দিয়েছি, তখন উইকিপিডিয়াতে এই যে বিষয়টা এসেছে তার সম্পর্কে আমরা কিছু তথ্য একটু জানবো। দেখো যে হারকিউলিস ইজ আ রোমান হিরো অ্যান্ড গড। দেখো, একই দিকে তাকে বলা হচ্ছে রোমান হিরো এবং একই সাথে বলা হচ্ছে তিনি একজন দেবতা। হি ইজ দ্য রোমান ইকুইভ্যালেন্ট অফ দ্য গ্রিক ডিভাইন হিরো হেরাক্লেস। তার মানে আমরা জানি মোটামুটি পৌরাণিক কাহিনীগুলোর বেসড হচ্ছে রোমান এবং গ্রিক দেবতাদের উপর ভিত্তি করে, কারণ একই দেবতা রোমানে একরকম নামে পরিচিত, আবার গ্রিক ভাষা একরকম ভাবে পরিচিত। তাই বলছে গ্রিক ডিভাইন হিরো হেরাক্লেস যে রয়েছে তারই আসলে ইকুইভ্যালেন্ট বা সমগোত্রীয় হচ্ছে রোমের নামে এই হারকিউলিস।
Hercules is supposed to be the son of Zeus, Roman equivalent Jupiter. মানে রোমানরা যাকে জুপিটার বলে থাকে, গ্রিকরা যাকে জিউস বলে থাকে, তারই সন্তান হচ্ছে হারকিউলিস এবং দ্য মর্টাল অ্যালকমেনা। এবং তাহলে কি হচ্ছে, জিউস এবং জিউস হচ্ছে দেবতা ছিল, এবং অ্যালকমেনা হচ্ছে একজন মর্টাল মানে মানবী ছিলেন, তিনি সুন্দরী ছিলেন। এবং তার এবং জিউসের মানে শারীরিক মিলনে যে সন্তান হয়েছিল তিনি ছিলেন হচ্ছে এই হারকিউলিস। এবং বলা হয় থাকে ইন ক্লাসিক্যাল মিথোলজি হারকিউলিস ইজ ফেমাস ফর হিজ স্ট্রেংথ এন্ড ফর হিজ নিউমারাস ফার রেঞ্জিং অ্যাডভেঞ্চার্স। এবং তিনি বেশ দুর্দান্ত কিছু দুঃসাহসিক কাজ করেছিলেন, অসংখ্য দুঃসাহসিক কাজ করেছিলেন, এবং তার যে শারীরিক শক্তি ছিল এর জন্যই তিনি প্রধানত বেশি বিখ্যাত আর কি। তা এই যে হারকিউলিস সম্পর্কে আমরা জানলাম, তাহলে হারকিউলিস কে দ্বারা মোটামুটি বেশ কিছু কঠিন কাজ করে নেওয়া হয়েছিল, যেখানে আমরা এই যেখানে দেখলে আমরা পাবো হচ্ছে দ্য 12 লেভার্স। আমরা একটু নিচের দিকে যদি চলে যাই তাহলে বার্থ অ্যান্ড আর্লি লাইফ সম্পর্কে আমরা একটু যদি দেখি, তাহলে কি হচ্ছে, ইন রোমান মিথোলজি, আমরা একটু বড় করে নিই, বলা হচ্ছে ইন রোমান মিথোলজি although Hercules was seen as the champion of the weak and a great protector, his personal problems started at birth. মানে জন্ম থেকেই তার ব্যক্তিগত সমস্যা শুরু হয়ে যায়। যদিও তিনি ছিলেন হচ্ছে দুর্বলদের পক্ষে এবং তিনি ছিলেন অনেক বড় ধরনের প্রোটেক্টর, তাই তো, নিরাপত্তাকারী। হেরা ওয়াজ সেন্ট two witches to prevent the birth, but they were tricked by one of Alcmena's servant and sent to another room. তাহলে হেরা আরেকজন মানে দেবী, যে তাকে তার জন্ম যাতে না হয়, হারকিউলিসের যাতে জন্ম না হয় এই জন্য দুইজন উইচকে পাঠিয়েছিল, ডাইনিকে পাঠিয়েছিল মেরে ফেলার জন্য। কিন্তু তার মা মানে হারকিউলিসের মা অ্যালকমেনা তার সার্ভেন্টের মাধ্যমে ট্রিক করে, চালাকি করে তাদেরকে অন্য রুমে পাঠিয়ে দেয়। হেরা দেন সেন্ট সার্পেন্ট টু কিল হিম ইন হিজ ক্রেডল। এমনকি হারকিউলিসের জন্মের পর হেরা দুইটা সাপ মানে বেশ কিছু সাপ পাঠিয়েছিল তাকে মেরে ফেলার জন্য, বাট হারকিউলিস ট্র্যাঙ্গেল দেম বোথ। তাহলে ছোটবেলাতেই দোলনাতে থাকা অবস্থায় সেই সাপগুলোতে সে গলা টিপে মেরে ফেলেছিল। আবার ইন ওয়ান ভার্সন অফ দ্য মিথের আরেকটি কাহিনী মতে অ্যালকমেনা abandoned her baby in the woods in order to protect him from Hera's wrath. রাত মানে হচ্ছে রাগ। অতএব হেরার যে রাগ ছিল, রাগ থেকে তার ছেলেকে রক্ষা করার জন্য সে একটা বনে তার সন্তানকে মানে হারকিউলিসকে ফেলে রেখে গিয়েছিল আর কি। উড মানে বন আমরা বুঝবো। But he was found by the goddess Athena, who brought him to Hera, claiming he was an orphan child left in the woods who needed nourishment. তাহলে হচ্ছে কি, দেখো কেমন ঘুরে গেল বিষয়টা। যে আরেকটা ঘটনায় বলা হচ্ছে যে যখন বনে রেখে গেল তখন এথেনা নামে যে গডেস ছিল, দেবী ছিল, সে তখন ওই বালকটাকে মানে হারকিউলিসকে আবার হেরার কাছে নিয়ে আসলো, এই কথা বলে যে আসলে ছেলেটা এতিম, তাকে বনে পাওয়া গেছে মানে ফেলে রেখে গেছে তার পিতামাতা, এর জন্য তার খাবারের প্রয়োজন, হু নিডেড নারিশমেন্ট। হেরা suckled Hercules at her own breast until the infant beat her nipple. তাই না, যে হেরা কি করছিল, তারই স্তন দান করেছিল। কিন্তু দেখাচ্ছে যে যখন ইনফ্যান্ট মানে শিশুটি তার নিপল বা ব্রেস্টের যে নিপল থাকে সেটা যখন সে কামড় দিতে পারা শুরু করলো আর কি, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু তার স্তনদান চালিয়ে গেল। At which point she paused him away, spilling her milk across the night sky and so formed the Milky Way. দেখো এগুলো বিভিন্ন ধরনের আরো তথ্য রয়েছে, সেগুলো আমরা জানবো না। তাহলে এই যে আমরা এখানে জানলাম যে তার ছোটবেলাকার কিছু কাহিনী, যে সে কিভাবে বড় হয়েছে, আসলে বাল্যকাল থেকে মানে একদম শিশুকাল থেকে আর কি, জন্মের পর পরই তার যে ফিজিক্যাল স্ট্রেংথ তা কিন্তু আমরা জেনেছি। এবং তার যে বিভিন্ন ধরনের শত্রুতা আর কি, বিশেষ করে হেরা যে তাকে মেরে ফেলার জন্য যাতে তার জন্ম না হয় যে ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে সেগুলো আমরা এখানে জানলাম। এইবার এখানে আমরা তার দ্য 12 লেভার্স, হ্যাঁ 12টি যে কঠিন পরিশ্রম তাকে করতে হয়েছিল, যা তাকে দিয়ে করায় নেওয়া হয়েছিল আসলে, সেগুলোকে 12 লেভার্স অফ হারকিউলিস নামে পরিচিত। তো সেগুলো সম্পর্কে এখানে আমরা দুই একটা দেখব, কারণ তোমাদের প্যাসেজে দুইটা আসলে বর্ণনা করা হয়েছে, প্রথম দুইটা যেমন হচ্ছে হারকিউলিস ইজ নন ফর হিজ মেনি অ্যাডভেঞ্চার্স, অনেক দুঃসাহসিক কাজ তিনি করেছেন, এই জন্য তিনি বেশ সুপরিচিত। হুইচ টুক হিম টু ফার রিচার্স অফ দ্য গ্রেসো রোমান ওয়ার্ল্ড, বরং গ্রিক এবং রোমান যে ওয়ার্ল্ড রয়েছে সেখানে তাকে নিয়ে গিয়েছিল, মানে ফার রিচেস, অনেক গভীরে তাকে নিয়ে গিয়েছিল, মানে তার অনেক সুপরিচিতি হয়ে গিয়েছিল, সে অনেক বিখ্যাত ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছিল বা হিরো বনে গিয়েছিলেন আর কি।
one cycle of these adventures become canonical as the 12 labors, মানে 12 labors নামে পরিচিতি পাইলো আর কি তার এই অ্যাডভেঞ্চারস গুলো। But the last has variations, কিন্তু শেষেরটা একটু ভিন্নতা ছিল। One traditional order of the labor is found in the Bibliotheca as follows, মানে বিবলিওথেকা নামে যে একটা বই রয়েছে সেখানে এভাবেই আসলে নিচে ধারাবাহিকভাবে দেওয়া হয়েছে তার অ্যাডভেঞ্চারস গুলো বা লেবার্স গুলো। প্রথমটা কি হচ্ছে, স্লে দ্য নিমিয়ান লায়ন, স্লে দ্য 9-headed লার্নাইয়ান হাইড্রা। এই যে আমরা দেখছি এখানে হাইড্রা নামে একটা বিশেষ সাপকে দেখছি যার রয়েছে বেশ কিছু মাথাগুলোকে মানে এত ছিল, এটা আসলে সাপ জাতীয় একটা আর কি মনস্টার। তারপরে এখানে আমরা যদি লায়নটাকে দেখি, এখানে আমরা একটু ওয়েট করি, এই যে লায়নকে সে মারছে হ্যাঁ মুগুর দিয়ে। তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের বিষয় পেয়েছি। তার যে 12 লেবার্স রয়েছে, 12টা যে অ্যাডভেঞ্চারাস কাজ রয়েছে, এবং এখানে যে আসলে তার এই কাজটা করিয়ে না নেওয়া হয়েছিল তাকে যাতে হত্যা করা যায় এগুলো বিষয়ের উপর, কিন্তু প্রতিটা সময় কিন্তু হারকিউলিস আসলে সফল হয়েছিল। হ্যাঁ, এই যে বিষয়গুলো যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো। যাই হোক, তার যে অ্যাডভেঞ্চার গুলো আমরা এখানে দেখছি, যে যাই হোক তোমরা একটু সম্ভব হলে পড়ে নিবে। এই যে ছোটবেলায় ছিল হারকিউলিস আসলে, যে ওই যে সাপকে সে মেরে ফেলছে না, স্ট্র্যাঙ্গেল করছে, মানে গলা টিপে মেরে ফেলছে, তার এত সাহস। এরকম বেশ কিছু মিথোলজিক্যাল স্টোরি তার সম্পর্কে রয়েছে, তা তোমরা অবশ্যই পড়ে নিবে, অবশ্যই এনজয় করবে। তাহলে যেহেতু আমরা মিথস এবং লিটারেচার নিয়ে পড়াশোনা করছি, তাই এর মধ্যে হারকিউলিস একজন বিখ্যাত মোটামুটি সুপার হিউম্যান বলা যায়, যে একই সাথে ছিল গড এবং রোমান হিরো, এবং তার জন্ম সম্পর্কে আমরা জানলাম, তার বিশেষ যে অ্যাডভেঞ্চারাস কাজ সে সম্পর্কে একটু জানলাম। তো চলো আমরা আমাদের মূল বইয়ে আসলে ফিরে যাই। তবে মূল বইয়ে যাওয়ার আগে আরেকটা বিষয় আমি জানাতে চাচ্ছি, যে হারকিউলিস নামে একটা সিনেমা আসলে ইংলিশ সিনেমা রয়েছে, তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে। এখানে জাস্ট ট্রেলার্সটা দেওয়া রয়েছে। এখানে রক বলে আমরা যাকে চিনি, যে এই যে দ্য স্ট্রেংথ অফ আ গড, হ্যাঁ, এই আসলে হারকিউলিসের চরিত্র অভিনয় করেছে রক, যে রেসলিং খেলতো, এই যে সেই সিংহটা আর কি মিসিনাই। এরকম আমরা বেশ কিছু গল্প দিয়ে কিন্তু সিনেমা আসলে রয়েছে, গ্রিক মিথোলজিক্যাল বা রোমান মিথোলজিক্যাল যে কাহিনীগুলো দিয়ে। আশা করি আমরা গল্পগুলো দেখলে এই বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হব। সো ডিয়ার স্টুডেন্টস, আর দেরি না করে চলো আমরা আমাদের মূল বইয়ে ফিরে যাই। তাহলে এই যে একটা পিকচার আমরা দেখেছি, তাহলে আমরা গল্পটা একটু পড়ে ফেলি। এখানে আসলে তার প্রথম দুটা কাজ দেওয়া হয়েছে। হারকিউলিস ওয়াজ দ্য সান অফ জুপিটার এন্ড অ্যালকমেনা। তাহলে অ্যালকমেনা ছিলেন একজন মানবী, মানে মানব মহিলা। তিনি আসলে দেবী ছিলেন না, কিন্তু জুপিটার ছিলেন হচ্ছে কি গ্রিকদের দেবতা, রোমান দেবতা। তাহলে রোমান দেবতার সাথে অ্যালকমেনার মিলনে যে সন্তান হয় তার নাম হচ্ছে হারকিউলিস। এই হারকিউলিস কি হচ্ছিল, যে ইউরিস্থিয়াস দ্য কিং অফ মিসিনা এন্ড হিজ কাজিন। তাহলে ইউরিস্থিয়াস যে ছিল হচ্ছে মিসিনার রাজা এবং তারই চাচাতো ভাই আর কি, সে কি করলো, মেড হিম আন্ডারগো সাম ডিফিকাল্ট টাস্ক, মানে তাকে দিয়ে মেড হিম মানে পজিটিভ ভার্ব, কাউকে দিয়ে কোনো কাজ করায় না, অর্থে আমরা কিন্তু মেক ইউজ করি, তাই না? তাহলে মেড হিম আন্ডারগো সাম ডিফিকাল্ট টাস্ক, মানে তাকে দিয়ে কিছু কঠিন কাজ করায় না নিয়েছিল আর কি মিসিনাই রাজা, হুইচ আর নন ইন গ্রিক মিথস, যেগুলো গ্রিক মিথসে পরিচিত অ্যাজ দ্য 12 লেবার্স অফ হারকিউলিস, হারকিউলিসের দ্বাদশ বা 12টি পরিশ্রম বা আর কি শ্রম, এই নামে কিন্তু আসলে পরিচিত। তাহলে এর ভিতর থেকে আমরা দুইটা এখন জানতে যাচ্ছি। গ্রিক মিথসে রয়েছে এগুলো গল্পগুলো। দ্য ফার্স্ট ইনভলভড আ ফাইট উইথ আ লায়ন। তার প্রথমে 12টির মধ্যে প্রথম যে অ্যাডভেঞ্চারটা ছিল সেটি ছিল হচ্ছে একটি সিংহের সাথে যুদ্ধ করা। দ্য ভ্যালি অফ নিমিয়া ওয়াজ বিং ডিস্টার্বড বাই আ টেরিবল লায়ন। মানে একটা ভয়ঙ্কর সিংহ এই নিমিয়ার যে উপত্যকা ছিল সেখানকার মানুষদের বিভিন্নভাবে উপদ্রব করতো আর কি। ডিস্টার্ব মানে উপদ্রব করা বা অত্যাচার করা। And so Eurystheus ordered Hercules to slay the beast and bring him his skin. তখন ইউরিস্থিয়াস কি করলো, হারকিউলিসকে বলল যে সিংহটাকে বা পশুটাকে হত্যা করতে হবে এবং তার প্রমাণ স্বরূপ ওই পশুটার চামড়া তার কাছে নিয়ে আসতে হবে। আসলে সিনেমাটা দেখলে আমরা বুঝতে পারবো যে এই ইউরিস্থিয়াসের মূল উদ্দেশ্য ছিল হারকিউলিসকে কোনোভাবে হত্যা করা
যাতে সে সিংহটা মানে তার যে সিংহাসন সেটা যেন আবার সে কেড়ে না নেয়, এই ভয়টা আর কি। এট ফার্স্ট প্রথমত হারকিউলিস ট্রাইড টু ফাইট দ্য লায়ন উইথ হিজ ক্লাব, এই যে মুগুর আমরা হাতে দেখছি, সে মুগুর দিয়ে চেষ্টা করলো, অ্যান্ড অ্যারোস, এবং তার যে তীর ধনুক রয়েছে সেগুলো দিয়ে সিংহটাকে মারার চেষ্টা করলো। বাট দিস টুক হিম নো হোয়ার, কিন্তু এর দ্বারা তার কোনো উপকার হলো না, বা তিনি বরাবরই ব্যর্থ হলেন, মানে কোনো কাজে আসেনি এরকম। টুক হিম নো হোয়ার মানে কোনো কাজে আসলো না, তার এই যে মুগুর দিয়ে বা তার যে তীর ধনুক রয়েছে এগুলো দিয়ে তিনি যে মারতে চাইলেন তা দিয়ে তিনি সিংহটাকে মারতে পারলেন। দেন হারকিউলিস অ্যাটেম্পটেড, চেষ্টা করলো আর ডিফারেন্ট ট্যাকটিক মানে কৌশল, সে একটা ভিন্ন কৌশল অবলম্বন করলো। কি করলো? হি ডিসাইডেড হি উড ইউজ হিজ হ্যান্ড, সে ভাবলো যে না, এভাবে তীর ধনুক দিয়ে কাজ হবে না, বরং সে সিদ্ধান্ত নিল তার হাত দিয়ে সে সিংহটাকে মারবে। হি দাজ ম্যানেজ টু স্লে দ্য অ্যানিমেল অন হিজ ওন, অতএব সে নিজেই সিংহটাকে মারতে সক্ষম হলো, রিলাইং এন্টারলি অন হিজ ইমেন্স স্ট্রেংথ, ইমেন্স মানে কি ব্যাপক, তার যে বিশাল শারীরিক শক্তি, এই শক্তির উপরে নির্ভর করে, রিলাইং মানে নির্ভর করে, সম্পূর্ণরূপে, এন্টারলি মানে কি সম্পূর্ণরূপে, তাহলে সম্পূর্ণরূপে তার এই শারীরিক শক্তির উপর ভিত্তি করেই সে কিন্তু এই পশুটাকে একা একাই হত্যা করতে সক্ষম হয়েছিল। অতএব ভিক্টোরিয়াস, বিজয়ী বেশে, হি রিটার্ন টু মিসিনাই, সে মিসিনাতে ফিরে আসলো, ক্যারিং দ্য ডেড লাইন অন হিজ শোল্ডার, কাঁধে করে মৃত সিংহটাকে নিয়ে আসতে। তাকে বলা হয়েছিল কি যে সিংহটার চামড়া ছিঁড়ে নিয়ে আসতে, কিন্তু সে সিংহটাকেই কাঁধে করে নিয়ে আসলো মিসিনাইতে। আর এই যে দৃশ্য, হ্যাঁ, সিংহকে কাঁধে করে নিয়ে আসা, এই সাইটটি কি করলো? দ্যাট টেরিফাইড দ্য কিং, এই সাইটটা দেখেই আর কি রাজা পুরো আতঙ্কিত হয়ে গেল, বা এই দৃশ্যটি রাজাকে আতঙ্কিত করে ফেললো। যেহেতু বিশাল শক্তিশালী মানুষ, হ্যাঁ, একে তো সহজে হার মানানো যাবে না বা বশ মানানো যাবে না, অথবা ভবিষ্যতে হয়তোবা তার রাজ্যই সে কেড়ে নিতে পারে, ইত্যাদি মানে বিষয়ে রাজা তার এই দৃশ্যটা দেখে পুরো আতঙ্কিত হয়ে গেল। তাহলে এটা ছিল তার প্রথম কাজ। তোমরা অবশ্যই সিনেমাটি দেখে নেওয়ার চেষ্টা করবে। ওকে, এরপর চলে যাই তার পরবর্তী কাজ, হিজ নেক্সট টাস্ক, তার পরবর্তী কাজ ছিল ওয়াজ টু স্লে আ মনস্টার, একটা দৈত্যকে হত্যা করা। সেই দৈত্যের নাম কি ছিল? কল্ড হাইড্রা। তাহলে হাইড্রা নামের এক দৈত্যকে সে হত্যা করবে, এটা ছিল তার পরবর্তী কাজ। দ্যাট ওয়াজ র্যাভেজিং দ্য কান্ট্রি অফ আর্গস, অর্থাৎ হাইড্রা নামের যে দৈত্যটি আর্গস নামে যে দেশ ছিল সেই দেশকে যে র্যাভেজ করতেছিল, র্যাভেজ করা মানে কি ধ্বংস করছিল আর কি, বিভিন্ন অত্যাচার করছিল, ওই জন্য এই হাইড্রাকে হত্যা করা ছিল তার পরবর্তী কাজ। দ্য হাইড্রা হ্যাড 9 হেডস, হাইড্রা ছিল 9টা মাথা। অফ হুইচ, যে মাথাগুলোর, অফ হুইচ মানে হুইচ দিয়ে না, মাথাগুলোকে বলছে, যে মাথাগুলো কি বলা হচ্ছে, যে মাথাগুলোর দ্য মিডিল ওয়ান, তাহলে 9টা মাথার মধ্যে মধ্যের যে মাথাটি ওয়াজ সেইড টু বি ইমর্টাল, মানে অবিনশ্বর বলে মনে করা হচ্ছিল, যে মাথার মধ্যে যেটা নবম মাথা ছিল এবং যেটা মাঝের মাথা ছিল, সেই মাথাটি হচ্ছে অমর, মরবে না সহজ। আওয়ার হিরো স্টাক অফ ইটস হেজ উইথ হিজ ক্লাব, অতএব প্রত্যেকবার আমাদের নায়ক কি করছিল? তার মুগুর দিয়ে মাথাকে আঘাত করছিল, স্ট্রাক করছিল। বাট হোয়েনেভার হি নকড অফ এ হেড, আর যখনই সে একটি মাথাকে বিচ্ছিন্ন করে দিয়েছিল, নক অফ মানে কি মেরে বিচ্ছিন্ন করে দেওয়া, কি হচ্ছিল? টু নিউ ওয়ান্স এরাপ্টেড ইন ইটস প্লেস, আর ওই যে মাথাটা ছিঁড়ে যাচ্ছিল ঠিক সেই জায়গাতে আবার দুটা মাথা গজিয়ে উঠছিল। ইরাপ্ট মানে কি গজিয়ে ওঠা বা জন্মে যাওয়া। তাহলে বিশাল কঠিন ব্যাপার যে হারকিউলিস তার যে মুগুর, সে মুগুর দিয়ে যখন মাথাগুলোকে আঘাত করছে এবং এক এক করে মাথাগুলোকে ছিঁড়ে দিচ্ছে, তখন যে মাথাটা ছিঁড়ে যাচ্ছে সেইখানে আবার দুটা করে মাথা গজিয়ে উঠছে। তাহলে কি হলো? কঠিন একটা কাজ। ইভেনচুয়ালি, যাই হোক, পরবর্তীতে অবশেষে, উইথ দ্য হেল্প অফ হিজ ডেভোটেড সার্ভেন্ট আয়োলাস, তাহলে ইওলাস বা আয়োলাস নামে তার যে ভৃত্য ছিল, তার যে সহকারী ছিল, তার সহায়তায় হারকিউলিস সাকসিডেড ইন ব্রিঙ্গিং all the heads of the Hydra except the 9th or immortal one, sorry, burning হবে এখানে, তাহলে succeeded in burning all the heads of the Hydra, তাহলে হাইড্রার যে মাথাগুলো ছিল except the 9th or immortal one, তার মানে নবম বা হচ্ছে অমর যে মাথাটি ছিল সেই মাথাটি বাদ দিয়ে বাকি সকল মাথাগুলোকে পুড়িয়ে ফেলতে সে সক্ষম হলো। তবে নবম মাথাটি সে কি করলো? হুইস মানে নবম মাথাটিকে হি ডিসাইডেড টু বেরি আন্ডার আ হিউজ রক, সে ভাবলো যে এই বিশাল পাথরের নিচে এটাকে পুঁতে দিবে আর কি, যেহেতু একে মেরে ফেলা যাচ্ছে না, পুড়িয়ে ফেলা যাচ্ছে না,
অতএব একে পুঁতে রাখতে হবে, অতএব যাতে সে এখান থেকে বার না হতে পারে। অতএব সে কি করলো? ইন আদার ওয়ার্ডস, অন্য কথায় বলতে গেলে, হারকিউলিস ট্রায়াম্পড এগেইন, এবারও হারকিউলিস বিজয়ী হলো, অ্যাজ হি শুড সাকসিড এভরি টাইম, যেভাবে সে প্রতিবারই সফল হচ্ছে। কারণ কি? হি ওয়াজ গিভেন অ্যান ইম্পসিবল টাস্ক বাই ইউরিস্থিয়াস। তার মানে যতবার ইউরিস্থিয়াস তাকে কোনো অসম্ভব কাজ দিচ্ছিল, ঠিক তিনি যেভাবে বারবার সফল হচ্ছিলেন সেভাবেই এবারও তিনি কিন্তু সফল বা বিজয়ী হলেন। কিভাবে? এই যে মাথাটাকে পাথর দিয়ে চেপে দিয়ে আর কি। And this is how, আর এভাবেই, this is how মানে এভাবেই, he began to acquire the reputation of a hero, possessing immense strength throughout the world. অতএব এভাবেই সে সারা বিশ্বে, মানে সারা বিশ্বে কি হলো? ব্যাপক শক্তির অধিকারী একজন হিরো হিসাবে খ্যাতি লাভ করতে শুরু করলো বা খ্যাতি অর্জন করতে শুরু করলো। তাহলে অ্যাকুয়ার মানে অর্জন করা, রেপুটেশন মানে খ্যাতি। কিসের খ্যাতি? একজন নায়কের খ্যাতি। কি কেমন নায়ক? পজেসিং ইমেন্স স্ট্রেংথ, মানে কি ব্যাপক শক্তির অধিকারী, একজন অপরিমেয় শক্তির অধিকারী একজন নায়কের খ্যাতি তিনি অর্জন করতে শুরু করলেন সারা বিশ্বে। এমনকি সারা বিশ্বের মানুষ এভাবেই তাকে চিনে, হারকিউলিস। এবং হারকিউলিস সম্পর্কে বেশ কিছু সিনেমা রয়েছে, আমি বারবারই বলছি, যেগুলো দেখলে তোমরা আসলে এগুলো অনেকটা আরো বেশি বেশি এনজয় করবে। বাট ইফ পসিবল ইউ ক্যান অ্যাকচুয়ালি রিড দ্য মিথোলজিক্যাল স্টোরিজ, বা গ্রিক মিথোলজি অথবা রোমান মিথোলজি যেগুলো রয়েছে, পুরাণ কাহিনী রয়েছে, সেগুলো তোমরা পড়তে পারো, যেগুলো তোমাদেরকে হেল্প করবে। আর যদি তোমরা মোটামুটি ইংলিশ সাহিত্য পড়তে চাও এইচএসসি লেভেলের পরবর্তীতে, তাহলে তোমরা অবশ্যই দেখবে যে ইংলিশ সাহিত্যের একটা বড় অংশ কিন্তু এই রোমান এবং গ্রিক মিথোলজি রয়েছে তার উপর ভিত্তি করে। অনেক কবি কবিতা লিখেছে, অনেক রাইটার তাদের ড্রামা লিখেছে বা হচ্ছে নভেলের রেফারেন্স দিয়েছে। তার মানে ইংলিশ সাহিত্য পড়তে হলে তোমাদেরকে কিন্তু গ্রিক বা রোমান যে মিথোলজি রয়েছে এগুলো সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখতে হবে, অন্যথায় তোমরা কিন্তু এগুলো বুঝতে সক্ষম হবে না। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, এই ছোট্ট স্টোরিটি তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখানে যে গ্রিক মিথোলজি থেকে কিছু কিছু তথ্য নিয়ে হারকিউলিস সম্পর্কে যে স্বাভাবিক কিছু তথ্য আমাদের দেওয়ার চেষ্টা করেছে, যাতে আমরা ইন্টারেস্টেড হয়ে এর আরো যে ঘটনাগুলো রয়েছে সেগুলো যেন আমরা পড়ে ফেলি। এবং যেহেতু আমরা ইংলিশ পড়ছি এবং ইংরেজিতে মিথোলজি গুলো ব্যাপক হারে পাওয়া যায় ইংলিশ ভাষাতে, তোমরা অবশ্যই সেগুলো সংগ্রহ করে পড়ার চেষ্টা করবে, সো দ্যাট সাইড বাই সাইড you can enjoy and learn the lesson easily. Okay dear students, তো আশা করি তোমরা গল্পটি বুঝেছো এবং এখানে যে নতুন নতুন ওয়ার্ড যে কিছু ছিল, ভিক্টোরিয়াস, ইমেন্স, ব্যাপক, তাই না? তারপর হচ্ছে টেরিফাইড মানে হচ্ছে ভয়, আতঙ্কিত করে ফেলা, নক টপ মানে হচ্ছে ছিঁড়ে দেওয়া, এমনটা বলছে, স্ট্রাক অফ মানে আঘাত করা, এরকম কিছু ফ্রেজ রয়েছে। তারপরে হচ্ছে ইমমর্টাল মানে হচ্ছে কি অমর বা অবিনশ্বর, ট্রায়াম্প মানে বিজয়ী হওয়া, পসেসিং মানে অধিকার করা, বা ইমেন্স স্ট্রেংথ যেটা তো আমরা পড়লামই, ব্যাপক শক্তির অধিকারী, একবার মানে অর্জন করা, রেপুটেশন মানে খ্যাতি, এরাপ্টেড মানে গজিয়ে ওঠা, নতুন ভাবে জন্ম নেওয়া এমনটা বোঝাচ্ছে, র্যাভেজ মানে ধ্বংস করা, ডেস্ট্রয় এরকম সেন্স দিচ্ছে এখানে, ডিস্টার্ব মানে বিরক্ত করা বা হচ্ছে তোমার অত্যাচার করা এরকমটা বোঝাচ্ছে। তারপরে আন্ডারগো মানে কোনো কিছু করাকে বোঝাচ্ছে, কোনো কাজ করাকে বোঝাচ্ছে। তো এইভাবে ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা, ভ্যালি মানে উপত্যকা রয়েছে, তো এইভাবে তোমরা যদি ওয়ার্ড গুলো পড়ো এবং গল্পটা পড়ো, একই সাথে তোমরা গল্পটাও জানবে এবং অবশ্যই ওয়ার্ড গুলো শিখে নেবে। তো ডিয়ার স্টুডেন্টস আজ আর নয়, তবে ভিডিও ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের কাছে প্রতিনিয়ত যেমন অনুরোধ রয়েছে, এবারও সেই অনুরোধ রইল যে ভিডিও ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং বন্ধুদের সাথে তোমরা শেয়ার করবে অবশ্যই, এবং কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিও ক্লাসটি কেমন লাগলো বা অন্য কোনো ভাবে আরো ভালো করা যায় কিনা, অথবা তোমাদের যদি কোনো পরামর্শ থাকে এরকম, আর যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই ভিডিওর নিচে যে কমেন্ট বক্স রয়েছে সেই কমেন্ট বক্সে জানিয়ে দিবে তোমাদের কোন ধরনের সমস্যা রয়েছে। এবং এছাড়াও তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে বেল বাটন রয়েছে তাকে ক্লিক করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও ক্লাস তোমরা এখানে পেতে পারো, নোটিফিকেশন গুলো সহজেই পেতে পারো। এছাড়াও আমার সাথে যোগাযোগ করার জন্য মোবাইল ফোন নাম্বার দেওয়া রয়েছে, ইমেল নাম্বার দেওয়া রয়েছে, এবং এছাড়া তোমরা ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজ রয়েছে একই নামের, সেই ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন করে বা লাইক বা ফলো করে তোমরা আমার সাথে কানেক্টেড থাকতে পারো। এবং তোমরা দেখছো আমি এই 4টি এরিয়ার উপর ভিত্তি করে আসলে ইংলিশ ক্লাসগুলোকে দেওয়ার চেষ্টা করছি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং,
তারপর ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস লাইক বিসিএস, ভার্সিটি এক্সামস, এইচএসসি একাডেমিক ইংলিশ লিটারেচার ফর অনার্স অর মাস্টার্স স্টুডেন্ট আন্ডার ন্যাশনাল ইউনিভার্সিটি, এদের জন্য আমি ভিডিও ক্লাস দেওয়ার চেষ্টা করছি। এবং প্রতিটা ভিডিও ক্লাসের নিচে আমি এর সাথে রিলেটেড যে অন্যান্য ভিডিও ক্লাস রয়েছে তার লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তোমরা যখনই কোনো ভিডিও ক্লাসের আসলে এই যে ডেসক্রিপশন বক্সে চলে যাবে, এটা হচ্ছে ডেসক্রিপশন বক্স, এখানে গিয়ে শো মোরে ক্লিক করলেই তোমরা কিন্তু দেখতে পাবে যে এই ভিডিও ক্লাসের সাথে রিলেটেড আরো যে সকল ভিডিও ক্লাস রয়েছে সেগুলো তোমাদের এখানে দেওয়া হচ্ছে কিনা। দেখো ইউনিট, বিশেষ করে এইচএসসি একাডেমিক যে ফার্স্ট পেপার টেক্সট বুক রয়েছে তার ইউনিট 1 থেকে শুরু করে ইউনিট 1 এর লেসন 1, লেসন 2, লেসন 3 এইভাবে করে, তারপরে হচ্ছে ইউনিট 2 এর লেসন 1 2 3 4, এইভাবে 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এভাবে 15 হয়তো কিছুদিনের মধ্যে চলে আসবে। এভাবে প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা লেসনের কিন্তু ভিডিও ক্লাস আমি অলরেডি তৈরি করে ফেলেছি। তোমরা যদি ভিডিও ক্লাসগুলো দেখো তাহলে তোমাদের যে টেক্সট বুকের যে লেসনগুলো রয়েছে সেগুলো কিন্তু কভার হয়ে যাবে। তবে তোমরা অবশ্যই প্রথম অবস্থাতে থরলি তোমরা প্যাসেজগুলো পড়ে ফেলবে, তারপর এর ভিতর থেকে গুরুত্বপূর্ণ প্যাসেজগুলো নিয়ে আমরা পরীক্ষার জন্য প্রিপারেশনের জন্য যে কোশ্চেন গুলো রয়েছে সেই কোশ্চেন ওয়াইজ কিন্তু আমরা পড়াশোনা শুরু করব বা নতুন নতুন ভিডিও ক্লাস তোমাদের জন্য আপলোড করব। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এতক্ষণ আমার সাথে ছিলে এবং ভিডিও ক্লাসটি এনজয় করেছো। এবং যদি আরো কিছু জানার থাকে বা বলার থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে। আর বলেছি এখানে যে এই নিচে লিংক দেওয়া রয়েছে বিভিন্ন ফেসবুক পেজের বা ফেসবুক গ্রুপের, অথবা আমার মোবাইল নাম্বার এখানেও দেওয়া রয়েছে। তোমরা এর মাধ্যমে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিবে। এবং এখানে যে লিংক দেওয়া থাকে তোমরা দয়া করে ভিডিও ক্লাসটির লিংকটা এভাবে কপি করে নিয়ে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে মেসেঞ্জারের মাধ্যমে বা ফেসবুকে দেওয়ার মাধ্যমে। তোমরা একটু দয়া করে শেয়ার করে নিবে, তাতে তোমরাও যেমন উপকৃত হবে তোমাদের বন্ধুরাও তেমনি উপকৃত হতে পারবে। So dear students, thanks for being with me throughout the whole class. So best of luck. Stay at home, stay safe. I wish to meet you again in the next class. Till then, peace be upon all of you. Bye.